এখানে মিষ্টি কুমড়া রান্না করছি আজকে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা ছিল, কেটে দিয়েছি, দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করছি। কার কার পছন্দ মিষ্টি কুমড়া? চচ্চড়ি করবো আজকে, মিষ্টি কুমড়ার চচ্চড়ি। আমার তো অনেক পছন্দ। ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। এটা একদম নদীর মাছ, টাটকা মাছ। এই যে আজকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করছি। এই যে আমার তরকারির বলক উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে কাঁচা মরিচের তরকারি। মাশাআল্লাহ। এদিকে মিষ্টি কুমড়া তরকারিটা হচ্ছে, এইদিকে আমি আলু বেগুন দিয়ে গুচি মাছ রান্না করব। সেজন্য এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। কাঁচা মরিচ বেটে দিয়েছি, চিড়ে দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়াবিনের তেল দিয়ে ভালোভাবে তরকারিটা মাখিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি। কি কি মশলা লাগে সবাই জানেন, সেই জন্য আর আলাদাভাবে দেখালাম না। পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিয়েছি। যে অফ ক্যামেরাতে ভালোভাবে আমি তরকারিটা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গুচি মাছ। আজকে গুচি মাছ দিয়ে রান্না করব। আমরা একে গুচি মাছ বলি, কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে গুচি মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে, এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে এর ভিতরে আমি জলপাই দিয়ে দেব। এই যে এদিকে আমার মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে, একবারে সুন্দরভাবে পোড়া পোড়া হয়ে গেছে। পোড়া পোড়া তরকারিটা আমার বেশি মজা লাগে, সেজন্য একবারে পোড়া পোড়া করেছি। মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে। মিষ্টি কুমড়ার তরকারিটা নামিয়ে নেব। এদিকে আমি গুচি মাছের তরকারিটা তুলে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব জলপাই। এর ভিতরে দিয়ে দেব জলপাই। জলপাই দিয়ে চচ্চড়ি করছি। এই যে আমার তরকারি বলক উঠে গেছে। এই যে দেখুন জলপাইগুলো কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এভাবে জলপাই দিয়ে চচ্চড়ি করে অনেক মজা লাগে খেতে। এখানে জলপাই দিয়ে চচ্চড়ি করেছি, জলপাই গুচি মাছ দিয়ে, অনেক স্বাদ। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে কাঁচা মরিচের তরকারি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।